নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার ঠিক কিরকম থাকতে চলেছে, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকবে, সেই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি থাকছে মাসের প্রথম 15টি দিন 6th হাউসে এবং পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি গোচর করে যাচ্ছে আপনাদের 7th হাউস। আপনাদের পঞ্চমে থাকছে রবি মাসের প্রথম 2টি সপ্তাহে এবং পরবর্তীতে রবি গোচর করে চলে আসছে আপনাদের 6th হাউস। আপনাদের 4th হাউসে 4টি গ্রহ একত্রে বিরাজমান থাকছে, রাহু, শুক্র, বুধ এবং শনি। তবে রাহু আবার 18 মে গোচর করে চলে আসছে আপনাদের 3rd হাউস। মঙ্গল গ্রহ থাকছে পুরো মাসটি জুড়েই আপনাদের 8th হাউসে, কেতু অবস্থান করে থাকছে আপনাদের 10th হাউসে 18 মে পর্যন্ত এবং 18 মে কেতু গোচর করে চলে আসছে আপনাদের 9th হাউস, অর্থাৎ যেটা ভাগ্যস্থান। এই থাকছে পুরো মে মাস জুড়ে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মাসের যে শেষ যে 2টি সপ্তাহ অর্থাৎ 15ই মের পর আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের 7th হাউসে গোচর করে যাবে না, ঠিক সেই সময়কাল থেকে ধনুরাশির মানুষদের শারীরিক কিন্তু অনেক দিক থেকে উন্নতি দেখা যাবে। আপনাদের এতদিন ধরে যে বিগত 1 বছর ধরে ধনুরাশির মানুষেরা কিন্তু বিভিন্ন দিক থেকে একটা শারীরিক সমস্যায় ভুগছে, অনেকের কিন্তু এই সময়কালে ওজন বৃদ্ধিও হয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি যে মাত্রই রাশি পরিবর্তন করবে, অর্থাৎ 6th হাউসকে অতিক্রম করে 7th হাউসে প্রবেশ করবে, সেই সময়কাল থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যে উন্নতি দেখা যায়। কারণ 6th হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের রোগ, ঋণ এবং শত্রুর ঘর। মানে 15th মের পরে শুধু যে রোগ মুক্তি হবে তা কিন্তু একদমই নয়, রোগের সাথে সাথে ঋণ মুক্তিও হবে এবং তার সাথে সাথে আপনাদের শত্রু নাশটাও কিন্তু হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট তা কিন্তু ধনুরাশির মানুষদের শারীরিক দিক থেকে বিশেষ শুভ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ মে মাস যদি বলা হয় 15th মের পরের সময়কাল কিন্তু যথেষ্ট ভালো থাকবে শারীরিক দিক। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউসের লর্ড হয় মঙ্গল, যে কিনা এই মাসে 8th হাউসে বিরাজমান থাকছে, তাও আবার নিচ অবস্থা। আবার রবি থাকছে 5th হাউসে উচ্চ অবস্থায়। মানে এই সময় ধনুরাশির যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছে তাদের বলবো হঠকারিতায় পড়াশোনার ব্যাপারে কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদমই নেবেন না। কোথাও কোনো অ্যাডমিশন নেওয়া বা নতুন কোনো কোর্সের সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো ধীরে সুস্থে ভেবে চিনতে কিন্তু আপনাদের এগোনো উচিত। বরং আমি তো বলবো বর্তমানে আপনারা যে বিষয়ে পড়াশোনা করছেন বা শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা যেই লাইনে রয়েছেন তারা সেই জায়গাতেই কিন্তু নিজেদের ফোকাসটা রাখুন। এরকম মনোভাবটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রুটফুল হবে না এই পুরো মে মাস জুড়ে, যে আমি এটাও করব আমি ওটাও করব, এরকম করলে কিন্তু হবে না। এই মাসে কিন্তু আপনাদের মন মানসিকতা একটু কন্ট্রোল রাখতে হবে। মন মানসিকতাকে আপনি যে কাজটা করছেন সেই কাজের প্রতি একটু বেশি করে ফোকাস ওরিয়েন্টেড হতে হবে আপনাদের। কারণ মঙ্গল নিজ অবস্থায় কিন্তু যে কোনো মানুষকে কনফিউজ করে তোলে, মানুষদের মাত্রা অতিরিক্ত কিন্তু চিন্তার মধ্যে ডুবিয়ে ফেলে। তাই ফোকাস কিন্তু এই মাসে অত্যন্ত জরুরি সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে। এই মে মাস পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যদি মোটের উপর বলা হয় মধ্যম প্রকৃতির থাকবে। খুব ভালো আমি বলবো না, তবে খুব একটা খারাপও কিন্তু বলা যাবে না। তার কারণ রবি উচ্চ অবস্থায় থাকছে 14th মে পর্যন্ত। তবে 14th মের পর কিন্তু আপনাদেরকে একটু যত্নশীল হতে হবে পড়াশোনার ব্যাপারে। মোটামুটি ভাবে যদি বলা হয় 14th মে পর্যন্ত বিশেষ কোনো চিন্তা থাকছে না শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য। তবে 14th মের পরে কিন্তু আপনাদের ফোকাস অবশ্যই বাড়াতে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্কটাকে নিয়ে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো প্রেম জীবনটাও কিন্তু আমাদের 5th হাউস থেকেই দেখা হয়ে থাকে। আর আপনাদের ক্ষেত্রে 5th হাউসে কিন্তু রবি উচ্চ অবস্থায় থাকছে এই মাসে। আবার 5th লর্ড হয় মঙ্গল, যে কিনা 8th হাউসে রয়েছে। আর মঙ্গলের এই 8th হাউসে থাকা না আপনাদের কিন্তু লাইফ পার্টনারের জন্য বলবো
যে আপনি যতই করুন না কেন কোথাও না কোথাও কিন্তু একটা খামতি থেকে যাবে, আপনার লাইফ পার্টনারকে কিন্তু আপনি সেরকম ভাবে একটা খুশি করতে পারবেন, এই জায়গাটা কিন্তু থাকছে। আবার রবি 5th হাউসে, মানে আপনাদের পার্টনারের মধ্যে কিন্তু রাগ, অ্যাগ্রেশন, পার্টনারের মধ্যে খানিকটা অ্যাটিটিউড, এগুলো কিন্তু কোথাও না কোথাও বাড়বে। আবার মঙ্গলের দৃষ্টিও থাকছে আপনাদের সেকেন্ড হাউসে, আর সেকেন্ড হাউস থেকে কি দেখা হয়, সেকেন্ড হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের বাক্য বা বাণীটাকে, মানে যারা ধনুরাশির জাতক জাতিকারা আপনার নিজের বাক্যে বা বাণীতে কিন্তু যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ রাখতে হয়। রাগের মাথায় কাউকে কিন্তু কোনো রকম কটু কথা বলবেন না, যাতে কিনা আপনার জন্য সমস্যা আরো বেশি, সে জায়গায় কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মোটের উপর যদি বলা হয় 15th মে থেকে 25th মে, এই যে 10টি দিন, এই 10টি দিন কিন্তু মে মাসে অত্যন্ত ভাইটাল। এই 10টি দিনে কিন্তু লাভ রিলেশনের উপর আপনাদের বিশেষভাবে যত্নশীল। এরপর আলোচনা করব বৈবাহিক সম্পর্কটাকে নিয়ে। দেখুন, আপনাদের 7th হাউসের লর্ড হয় বুধ, যে কিনা 4th হাউসে রাহু এবং কেতুর অ্যাক্সিসে রয়েছে, মানে বৈবাহিক জীবন ভালোই থাকবে এই মাসে। লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম প্রপার্টিতে ডিল করা, বা কোনো রকম গাড়ি বা বাহন ক্রয় করা, বা বাড়িতে কোনো প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের জিনিস পারচেস করা, এটিও কিন্তু আপনারা করতে পারেন। মোটের উপর যদি বলা হয় এই মাসে কিন্তু সুখ সমৃদ্ধি বৈবাহিক জীবনে কিন্তু থাকবে। তবে রাহু কেতুর এক্সিসে বুধ, মানে কখনো কখনো কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে একটা মতপার্থক্য দেখা যেতে পারে, যেটা কিন্তু খুব একটা বিশেষ কোনো নেগেটিভ এফেক্ট আপনাদের বৈবাহিক জীবনে ফেলবে না। তবে তাও বলবো ছোটখাটো ব্যাপার, যেটা কিন্তু খুব নর্মাল হয়েই থাকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। মোটের উপর যদি বলা হয় 90 থেকে 95% কিন্তু শুভই থাকছে। তবে আপনারা যদি নিজেদেরকে আরেকটু কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই যে গ্যাপটা, সেই গ্যাপটাও কিন্তু ফুলফিল হয়ে যাবে। এরপর আলোচনা করব ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে। দেখুন, ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের 9th হাউসের লর্ড হয় রবি, যে কিনা 5th হাউসে উচ্চ অবস্থায় থাকছে 14th মে পর্যন্ত। আবার 15th মে গোচর করে যাবে আপনাদের 6th হাউসে, মানে এই মাসে যে কোনো বড় কর্ম বা গুরুত্বপূর্ণ কর্ম যদি করার থাকে, সেক্ষেত্রে বলবো 15th মের পূর্বে যদি আপনারা সেরে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, যখন কিনা রবি উচ্চ অবস্থায় থাকছে। অর্থাৎ এই সময়কালে যারা বিভিন্নভাবে রেগুলার বা নিয়মিত বেসিসে ট্রেডিং এ নিজেদের মানি ইনভেস্ট করে থাকেন, বা স্টক মার্কেটে নিজেদের মানি ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়। যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম, কোনো রকম নিউ বিজনেস ওপেনিং করা, কোনো রকম বড় সিদ্ধান্ত আপনার জীবনের ব্যাপারে, এই সমস্ত ক্ষেত্রে বলছি 15th মের পূর্বের সময়কাল কিন্তু দারুণ থাকবে। সেই সময়কালে যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্যের হার অনেকখানি বেশি থাকছে। এরপর আলোচনা করব কেরিয়ার সম্পর্কে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th হাউসের লর্ড হয় বুধ, যে কিনা 4th হাউসে থেকে 10th হাউসেই দৃষ্টি প্রদান করছে। আবার 10th হাউসে কেতু বিরাজমান রয়েছে। আবার কেতু যে এই অবস্থানে বিগত 1.5 বছর ধরে কিন্তু রয়েছে, মানে বিভিন্ন ভাবে কিন্তু ধনুরাশির মানুষেরা কর্মের দিক থেকে কিন্তু সমস্যায় ভুগেছে, কারণ কেতু একটা ছায়া গ্রহ। আর 1.5 বছর ধরে এই একই অবস্থানে বসে থেকে না বারংবার কিন্তু ধনুরাশির মানুষদের কর্মের জায়গায় শূন্য থেকে শুরু করিয়েছে, আবার ব্রেক লাগা, আবার নতুন করে শুরু করা, মানে একটা কর্মে কিন্তু আপনারা স্টেবল থাকেন। তবে এবার যে মাত্রই কেতু আপনাদের 10th হাউস থেকে গোচর করে আপনাদের 9th হাউসে চলে আসবে, সেই সময়কাল থেকে কিন্তু কর্মের জায়গায় স্টেবিলিটি আসবে, বা কর্মে এতদিন ধরে যে অসন্তুষ্টিটা আপনাদের ছিল, আপনারা যে কর্মই করুন সেই কর্মে আপনারা কিন্তু খুব একটা হ্যাপি ছিলেন না, সেই জায়গায় কিন্তু এবারে ধীরে ধীরে রিকভারি আসবে 18th মের পরবর্তী সময়। আবার যাদের বিগত এই 1.5 বছরে চাকরিহীন হয়ে গেছিলেন, যাদের কাছে চাকরি ছিল না, তাদের ক্ষেত্রেও বলবো 18th মের পরবর্তী সময়কালে কেতু যে মাত্রই 10th হাউস থেকে 9th হাউসে গোচর করে আসবে, ঠিক সেই সময়কালে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও আপনাদের থাকবে। অর্থাৎ 18th মের পর থেকে বলবো ধনুরাশির মানুষরা আপনারা প্রত্যেকে কিন্তু ট্রাই করুন কর্মের জন্য। ট্রাই করলে কিন্তু অবশ্যই আপনারা সেখানে সাকসেস পাবেন। তার সাথে সাথে আর একটা যে ভালো জায়গা থাকছে, তা হচ্ছে বুধের দৃষ্টি কর্মস্থানে থাকছে। আবার রবি কিন্তু 14th মের পর 6th হাউসে, আর রাশি থেকে 6th হাউসে রবির দৃষ্টি বা রবির অবস্থান অত্যন্ত শুভ বলে কিন্তু মানা হয়ে থাকে। নতুন করে আবারও কিন্তু আপনারা নিজেদের সেলফ কনফিডেন্স বা নিজেদের আত্মবিশ্বাস, যে এতদিন কর্মের জায়গায় আপনাদের ভেঙে গেছিল, সেই জায়গায় কিন্তু রিকভারি হবে। নতুন করে আবার আপনারা আত্মবিশ্বাস পাবেন, যে কোনো কর্মকে আপনারা কিন্তু আবার একটা নতুন চিন্তা ভাবনার সঙ্গে শুরু করতে পারবেন। মোটের উপর যদি বলা হয়, এই মে মাস কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালোই থাকছে। ইভেন 18th মে পরবর্তী সময়কাল কিন্তু বিশেষভাবে শুভ।
সর্বশেষ আলোচনা করব ব্যবসার ক্ষেত্রে। দেখুন, বুধ শুক্র কেন্দ্রে বিরাজমান, তাও আবার শনির সাথে। বড় কিছু করার সম্ভাবনা কিন্তু এই মাসে প্রবল থাকছে, এবং বড় কিছু যে আপনি করবেন সেখানে কিন্তু আপনার সাকসেস রেটও কিন্তু থাকছে। মোটের উপর যদি বলি তাহলে বলবো 80 থেকে 85% কিন্তু ব্যবসার ক্ষেত্রটা ভালোই থাকছে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।